আজকে আমরা অ্যাকশন রিসার্চ সম্বন্ধে আলোচনা করব। আজকে আমরা দেখব যে অ্যাকশন রিসার্চ কাকে বলে, অ্যাকশন রিসার্চ কিসের মাধ্যমে হয়, ওই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, অ্যাকশন রিসার্চ আমরা দুটো ওয়ার্ড পাই, একটা অ্যাকশন, একটা রিসার্চ। তোমরা বলতে পারবে যে অ্যাকশন, যেটা তোমরা বলছো যে অ্যাকশন কি, এই যে অ্যাকশন, এই যে অ্যাকশান এবং রিসার্চ, এই যে দুটো বিষয়। অ্যাকশান মানে কি, হঠাৎ কোনো কিছুতে অ্যাকশান নিয়ে ফেললাম। রিসার্চ মানে কি, গবেষণা। তাহলে অ্যাকশান রিসার্চ বলতে কি বোঝায়? দেখো, অ্যাকশান রিসার্চ হলো কোনো বাস্তব সমস্যার সমাধানের জন্য গবেষক এবং অংশগ্রহণকারীদের যৌথ প্রচেষ্টা। অ্যাকশান রিসার্চ সাধারণত কোনো একটা প্রবলেম ক্রিয়েট হলো, ঠিক আছে? সেই প্রবলেমটা ক্রিয়েট হলে সেই সমস্যাটা সমাধানের জন্য কে অংশগ্রহণ করে? গবেষক হতে পারে, স্টুডেন্টস হতে পারে। এবং প্রবলেমটা যখনই ক্রিয়েট হলো, হঠাৎ করে তো আমি সলভ করতে পারি না। সেই প্রবলেমটাকে সলভ করতে গেলে আমাকে কতগুলো স্টেপ বা কতগুলো স্তরের মধ্যে দিয়ে গিয়ে তারপর সলভ করতে হয়। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে তাহলে অ্যাকশন রিসার্চ কি, একটা স্তরীভূত রিসার্চ বা সাইকেলিং রিসার্চ? এই যে অ্যাকশান রিসার্চের কথা বললাম, এই অ্যাকশান রিসার্চ আমরা নর্মালি একটা সাইকেলিং পদ্ধতির মধ্যে দিয়ে যায়। আমি হঠাৎ করে প্রবলেমটাকে আইডেন্টিফাই করে দিলাম, হট করে সলভ, এমন হতে পারে না। প্রথমে প্রবলেমটাকে আইডেন্টিফাই করব, তারপরে কি করব? তারপরে প্ল্যান করব। প্রবলেমটা আইডেন্টিফাই হলো, এবার কি হলো? প্ল্যান হলো। প্ল্যান, আমি কীভাবে প্রবলেমটাকে সলভ করব, তাহলে প্ল্যান হলো। এবং সেই প্ল্যানটাকে সলভ করবার জন্য আমি কি কি অ্যাকশান নিতে পারি, মানে সেই প্ল্যানটাকে তো আমাকে সাকসেস করতে হবে, তার জন্য আমি কি কি অ্যাকশান বা কী কী কাজ করতে পারি সেটা আমাকে গ্রহণ করতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাকশান হলো। এইবার চলে আসো যে সেই অ্যাকশান বা কর্ম যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাটাকে মানে বাস্তবায়িত করার জন্য কিছু তথ্য সংগ্রহ করতে হবে। আমি প্ল্যান করলাম, তারপরে সেটা পরিকল্পনা করলাম, ফট করে সলভ হতে পারে না। সেই পরিকল্পনাটাকে সাকসেস করার জন্য আমাকে কতগুলো তথ্য সংগ্রহ করতে হবে, তারপর সেটা রিফ্লেক্ট বা প্রতিফলন, বা যেটা আমরা প্রতিফলন বলবো। এবং এতগুলো স্টেপ পার করার পর আমি কনক্লিউশন বা সমস্যা সমাধানের দিকে পৌঁছাতে পারি। তাহলে অ্যাকশান রিসার্চ কি? অ্যাকশান রিসার্চ হলো প্রবলেমটাকে সলভ করা বাস্তব জীবনে, ঠিক আছে? বাস্তব কোনো সমস্যার সমাধানের করতে হবে অ্যাকশান রিসার্চের মাধ্যমে। সেই বাস্তব সমস্যার সমাধান কিভাবে করব? সাইকেলিংভাবে করব। কি করতে হবে প্রথমে তোমরা বলো? প্রবলেমকে আইডেন্টিফাই করবে। আচ্ছা, আমি যদি প্রবলেমটাকে আইডেন্টিফাই না করি তাহলে তাকে সলভ করা যাবে? যাবে না। তাহলে প্রথমে কী করতে হবে? প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। তাই প্রবলেম যখন আইডেন্টিফাই, যে দেখতে পাচ্ছ প্রবলেমটা তুমি আইডেন্টিফাই করছো, এবং এই প্রবলেমটাকে অর্থাৎ সমস্যা চিহ্নিত করছো। এই প্রবলেমটা আইডেন্টিফাই হলো, তবেই তুমি পরিকল্পনা করতে পারবে যে এই প্রবলেমটা সলভ কীভাবে করা যাবে। তারপরে কি হলো? তুমি অ্যাকশান অর্থাৎ পরিকল্পনাকে বাস্তবায়ন করবে। না, এই তো প্ল্যানগুলো গ্রহণ করলাম, এই প্ল্যানগুলোকে সাকসেস করতে হলে আমাকে কী কী পরিকল্পনা গ্রহণ করতে হবে সেগুলো তুমি করলে। তারপরে শুধু পরিকল্পনা তো করলে হবে না, তোমাকে কিছু তথ্য সংগ্রহ করতে হবে, যার ওপর নির্ভর করে তুমি সমস্যাকে সমাধান করবে। তারপরে তুমি কিছু তথ্য সংগ্রহ করলে, তারপর তার রিফ্লেক্ট হলো। এতগুলো প্ল্যান, অ্যাক্ট এবং অবজার্ভ, তিনটে রিফ্লেকশান হওয়ার পর তুমি সেই সমস্যাকে সমাধান করবে, ঠিক আছে? তাহলে অ্যাকশান রিসার্চের একটা চক্র আছে, একটা সাইকেল আছে, যাকে আমি সাইকেলিং মেথড বলবো, ঠিক আছে? তাহলে অ্যাকশান রিসার্চের কিছু ধাপ রয়েছে, দেখে নাও। প্রথম হলো প্রবলেম আইডেন্টিফাইং, ওকে, দেন প্ল্যানিং, দেন অ্যাকশান, দেন অবজার্ভ, দেন রিফ্লেকশন, দেন প্রবলেম সলভ। আমি রিপিট করবো, আমি ওগুলো সব পড়ে নিই, তারপর রিপিট করবো, ওকে? এবার আমি আলোচনা করব যে এই অ্যাকশান রিসার্চের কী কী বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, অ্যাকশান রিসার্চের প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি এটা বাস্তব যে সমস্যা, এই সমস্যাকে নিমেষেই সমাধান করতে পারে।
কারা কারা অংশগ্রহণ করতে পারে? গবেষক, ছাত্র এবং যৌথ কর্মী সবাই অংশগ্রহণ করতে পারে। প্রশ্ন আসতে পারে কেমন পদ্ধতি? বলবে এটা হলো সাইকেলিং পদ্ধতি বা চক্রাকার বা ধারাবাহিক পদ্ধতি আমরা বলতে পারবো। ঠিক আছে, আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের দিকে যায়। এটা কি? প্রয়োগমুখী বা পরিবর্তনশীল, যাকে চেঞ্জেবল থিংস বলবো। এবার আমরা আলোচনা করব যে কি কি উদাহরণ দিয়ে, মানে কি উদাহরণ রয়েছে বিষয়টার মধ্যে, সেই বিষয়টা আমি দেখব যে এই অ্যাকশন রিসার্চের কি উদাহরণ রয়েছে। উদাহরণ দিয়ে বিষয়টাকে আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করব, তারপর রিপিট করব। দেখো, প্রথমত যে উদাহরণটা তোমার দেখাচ্ছি, দেখো এইদিকে দেখো, শিক্ষণ শেখার মান উন্নয়ন। ধরো তুমি টিচার, তুমি তোমার ক্লাসরুমে গেলে দেখলে ছাত্রছাত্রী বসে আছে, কিন্তু শিক্ষণ যে শেখার যে মান, মানে শিক্ষণ তুমি শেখাচ্ছ, সেই শেখানোর পর তুমি ছাত্রছাত্রীর মান পাচ্ছ না, মানে ছাত্রছাত্রীরা ইমপ্রুভ করছে না, তোমাকে মানটা উন্নয়ন করতে হবে। তুমি ভাবলে হঠাৎ করে তো তুমি উন্নয়ন করে ফেলবে না। তুমি প্রবলেমটাকে আইডেন্টিফাই করলে, না ছাত্রগুলোকে আমাকে পড়াশোনা ইমপ্রুভ করাতে হবে। কেন? কারণ এদের মান উন্নয়ন হচ্ছে না, প্রবলেম। এবার কি করবে? এদের মান উন্নয়ন হচ্ছে না, এটা প্রবলেম। তারপরে কি করবে? প্ল্যান করবে। আচ্ছা, এদের মান উন্নয়ন করানোর জন্য আমি এদের এই প্ল্যানগুলোকে গ্রহণ করতে পারি, কারণ এই প্ল্যানগুলোকে গ্রহণ না করলে তাদের মান উন্নয়ন করা যাবে না। এটা হলো প্ল্যান। ওকে, এই প্ল্যানগুলোকে একটা অ্যাক্ট, অর্থাৎ কর্মকে তুমি একটা সম্পাদন করবে, একটা অ্যাক্ট অনুযায়ী তুমি এটা সুন্দর করে সাজিয়ে নিলে এই প্ল্যানগুলোকে সলভ করবার জন্য। ঠিক আছে, তারপরে তুমি অবজার্ভ করলে এই প্ল্যানগুলোকে এভাবে সাজালে কি আমি আদেও ছাত্রছাত্রীদের যে শিক্ষণ, যে উন্নয়ন, সেই উন্নয়নের মান কি বাড়াতে পারবো? সেটা একটা তুমি অবজার্ভ করে নিলে, যখন দেখবে না হবে, তখন তুমি তার রিফ্লেক্ট করলে, না অ্যাপ্লাই করে দিলে। তুমি যখনই অ্যাপ্লাই করবে তখনই তুমি তার একটা কনক্লুশন বা সমাধান একটা পাবে। তাহলে তুমি প্রথমে সমস্যা চিহ্নিত করলে, পরে তুমি সমস্যাটাকে সমাধান করলে। কিন্তু মিডিলে কী কী রয়েছে? প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, রিফ্লেক্ট, এই যে বিষয়, এটাকেই সাধারণত আমরা অ্যাকশন রিসার্চ বলবো। ঠিক একইভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে, কোথায়? পড়াশুনোতে একইভাবে কাজ করতে হবে। প্রথমে তোমাকে প্রবলেমটাকে খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে আসল বিষয়। সমাজে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে, যখন দেখবে সমাজে স্বাস্থ্য সচেতনতা কমে যাচ্ছে প্রবলেম পেয়ে গেলে, তারপরে ঠিক প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, রিফ্লেক্ট করে সলিউশন করলে, অর্থাৎ রাউন্ড ওয়াইজ ঘুরবে। ঠিক আছে, এবার আমরা নর্মালি একটা জিনিস বলি যে এই যে অ্যাকশন রিসার্চের সুবিধা কী বা এর বৈশিষ্ট্য কী। এর বৈশিষ্ট্য প্রথমত বলতে পারি যে সমস্যা ভিত্তিক, বাস্তবমুখী। ছোট পরিসরে তুমি স্থানীয় প্রেক্ষাপটে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবে। তুমি এটাকে সাইকেলিং মেথড বা কন্টিনিউয়াস মেথড হিসেবে তুমি অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ অ্যাকশান রিসার্চ হলো একটা বাস্তব সমস্যা সমাধানের জন্য গবেষণা ও কার্যক্রমকে একসাথে পরিচালনা করা, যাতে কী হয়? সমস্যার সমাধান করা যায় এবং পরিস্থিতির উন্নয়ন ঘটানো যায়। তুমি হঠাৎ করে সমস্যার সমাধান করতে পারবে না, স্টেপ ওয়াইজ গিয়ে প্রত্যেকটা পার্ট ভালো করে ভেবে তুমি তারপরে সমস্যার সমাধান করবে, তাহলে সেই সমস্যার সমাধান চিরস্থায়ী হবে। তাহলে প্রথমত আমি নর্মালি আরেকবার রিপিট করে দিই যে অ্যাকশান রিসার্চ হলো একটা প্রবলেম, সেই প্রবলেমকে সলিউশনের একটা পদ্ধতি। সেই প্রবলেমটাকে সলিউশন করতে হবে চারটে বিষয়ের মাধ্যমে: প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ অ্যান্ড রিফ্লেক্ট। ওকে, এবার একটা উদাহরণ দিয়েও বিষয়টা বুঝিয়ে দিয়েছি। তাহলে এবার আমার মতো করে আমি জাস্ট একটা ছোট্ট করে 1 মিনিটের মধ্যে বলে দিই। অ্যাকশান রিসার্চ, অ্যাকশান দেখবে না, দেখার দরকার নেই। দেখো, এবার আমার সঙ্গে সঙ্গে বলো, অ্যাকশান রিসার্চ কি? অ্যাকশান মানে কি? ভেরি গুড। রিসার্চ মানে কি? ভেরি গুড। এবার তুমি বলো, প্রথমত আমার প্রশ্ন বলবো, তুমি অ্যান্সার বলবে। অ্যাকশান যে রিসার্চ রয়েছে, এই অ্যাকশান রিসার্চ, ওকে, অ্যাকশান রিসার্চের তোমাকে প্রথমে কী খুঁজতে হবে? ভেরি গুড, তোমাকে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। দেখে নাও, প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। তুমি তো প্রবলেম আইডেন্টিফাই করে ফেললে, তারপরে কী করতে হবে? ভেরি গুড, প্ল্যান করতে হবে। গুড। এবার প্ল্যান করার পর কী করতে হবে? ভেরি গুড, সেই প্ল্যান করার পরে তোমাকে প্ল্যানটাকে বাস্তবায়িত করার জন্য তোমাকে কী করতে হবে? একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। ওকে, তারপর কী করতে হবে? গুড,
অবজার্ভ করতে হবে যে এই পরিকল্পনাগুলো কি সত্যিই সফল হওয়ার যোগ্য। অবজার্ভ করলে তারপরে তুমি অ্যাপ্লাই করে দাও, দেখবে অটোমেটিক্যালি সলভ হয়ে গেছে। এই যে বিষয়টা, এটাই আমরা সাধারণত অ্যাকশান রিসার্চের ক্ষেত্রে প্রয়োগ করে থাকি। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কী পেলাম? অ্যাকশান রিসার্চ হলো একটা সমস্যাকে চিহ্নিত করা, সেই সমস্যার সমাধানের জন্য কাজ করা এবং নিরন্তর উন্নতির পথে এগিয়ে যাওয়ার একটা জীবন্ত এবং অংশগ্রহণমূলক গবেষণা পদ্ধতি। এটা কন্টিনিউস ইমপ্রুভমেন্টের দিকে যায় এই অ্যাকশান রিসার্চটা। মনে রাখবে, প্রবলেম আইডেন্টিফাইং, প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, রিফ্লেক্ট, এতগুলো স্টেপের মধ্যে দিয়ে কিন্তু এই অ্যাকশান রিসার্চ যায়। ওকে, ধন্যবাদ। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস বক্সে জানিও, আমি তার সলভ করিয়ে দেবো। ধন্যবাদ।